ব্যালটে নৌকা নাই, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু সামাজিক মাধ্যমে দলের নেতাকর্মীরা প্রচার করছেন কৌশলগত কারণে কিছু আসনে ভোট দিতে হবে। যেমন দলের একটা অংশ ঢাকা 17 আসনে তারেক রহমানকে হারাতে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলছেন, আবার ঢাকা 15 আসনে ডাক্তার শফিককে হারাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে শোনা যাচ্ছে অনেক এলাকায় জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনেও ভোট দেবে নৌকার সমর্থকেরা। এই হযবরল কৌশলে আওয়ামী লীগ আসলে কতটা কি করতে পারবে সে প্রশ্ন তো আছেই। একই সাথে প্রশ্ন, আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কি চায়? ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেষ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কোনো নেতাই এখন দৃশ্যপটে নেই, তারা হয় বিদেশ না হয় পলাতক। গ্রেফতার হয়েছেন অনেকে, এর মধ্যে নিষিদ্ধ করা হয়েছে দলের কার্যক্রম। নির্বাচন কমিশনও দলের নিবন্ধন এবং প্রতীক স্থগিত করেছে। কাজেই নির্বাচনে নেই আওয়ামী লীগ, তাদের প্রার্থী নেই, মার্কাও নাই। কাজেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় ভোট দিবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় একটা ফ্যাক্টর। এখন পর্যন্ত অনুষ্ঠিত 3টি সংসদ নির্বাচনে 30 থেকে 40% ভোট পেয়েছে দলটি। জুলাই অভ্যুত্থানের পর দলের সমর্থন কমে গেলেও এখনও কমপক্ষে 20 থেকে 25% ভোটার আওয়ামী লীগের পক্ষে আছেন, এটা ধরে নেওয়া যায়। যেহেতু নৌকা নাই ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের, কোনো নেতাকর্মী ভোট দেবে না। অডিও বার্তায় শেখ হাসিনা কি বলেছেন? তিনি বলেছেন, যেহেতু ব্যালটে নৌকা নাই, ভোটও দেবে না আওয়ামী লীগের কোনো নেতাকর্মী। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট না দিলে ভোটের হার হয়তো কিছুটা কম হবে, কিন্তু দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক ও স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে, এমনটাই এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্নটা সেখানে, নির্বাচিত সরকার কি স্থিতিশীল হবে? কারণ শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখব। কারা সরকার গঠন করে, কিভাবে চলে, কতদিন টেকে, সেটা আমরা দেখব। অর্থাৎ প্রচ্ছন্নভাবে শেখ হাসিনা নির্বাচনের পর নির্বাচিত সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে একটা বিষয় পরিষ্কার, এর আগে আওয়ামী লীগের অনলাইন প্রচারণায় নো ভোট নো ভোট এর যে প্রচারণা চালানো হচ্ছিল, শেখ হাসিনা সে অবস্থান থেকে সরে এসেছেন। বরং নির্বাচনের প্রশ্নে শেখ হাসিনা বলেছেন, লেট ইট বি, অর্থাৎ নির্বাচনটা হতে দাও। আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখলে আওয়ামী লীগের কাছে এখন জরুরি হলো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাত থেকে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন। কারণ তারা মনে করে নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা থাকে তা বর্তমান সরকারের নেই। নির্বাচিত সরকার ক্ষমতা এলে তাদের সাথে দর কষাকষি সহজ হবে বলে আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে। যদিও শেখ হাসিনা বলছেন দলের নেতাকর্মীরা কেউ ভোট দিতে যাবে না, কিন্তু বাস্তবতার কারণে ভোট বর্জন তাদের পক্ষে সম্ভব হবে না। গ্রামে গঞ্জে বিভিন্ন দলের সাথে মিলেমিশে থাকার জন্য দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতেই হবে, এবং তারা কাকে ভোট দেবেন সেটাও এই সহাবস্থানের কৌশলের সাথেই জড়িত। এর আগে স্থানীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় সহাবস্থানের জন্য জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। এখনও একই হিসাব নিকাশ থাকতে পারে। তবে ঘুরে ফিরে আলোচনায় আসছে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের কথা। জাতীয় পার্টি এর আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশ ছিল, আর ইসলামী আন্দোলন ছিল জাতীয় পার্টির জোটের অংশীদার। গত আওয়ামী লীগ সরকারের 15 বছরে দুই দলই আওয়ামী লীগের অধীনে নিয়মিত নির্বাচনে অংশ নিয়েছে। আর তাই বিভিন্ন আসনে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল ভিন্ন হতে পারে। কোনো আসনে জাতীয় পার্টি, কোনো আসনে ইসলামী আন্দোলন, আবার কোনো আসনে বিএনপি বা জামায়াতকে সমর্থন দিতে পারে দলটি। এ কারণেই দলের সভানেত্রী শেখ হাসিনা আসন ধরে ধরে নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল বৈঠক করছেন। তার প্রেক্ষিতেও দলের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে প্রচার করছেন কৌশলগত কারণে বিভিন্ন আসনে বিভিন্ন মার্কায় ভোট দিতে হবে। যেমনটি শুরুতেই বলছিলাম, ঢাকা 17 আসনে তারেক রহমানকে হারাতে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলা হচ্ছে, আবার ঢাকা 15 আসনে ডাক্তার শফিককে হারাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এই হযবরল কৌশলের পেছনেও আসলে আছে একটা বিশেষ কৌশল, তা হলো কোনো দল যেন নির্বাচনে একচেটিয়াভাবে জিততে না পারে। আওয়ামী লীগ চায় একটা ঝুলন্ত সরকার, যার বিরুদ্ধে আন্দোলন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা ফিরে আসতে পারে। আওয়ামী লীগের এই কৌশল কতটা সফল হবে তা সময় বলে দেবে।